বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম অন্ধকার থেকে আলো। মেঘলা আকাশ, হালকা বৃষ্টি এবং বাতাসের মৃদু টানে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ছিল। সারা দিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় সাইরার মন খারাপ হয়ে গিয়েছিল। একদিকে মেঘের গম্ভীরতা, অন্যদিকে তার জীবনের অমীমাংসিত পরিস্থিতি। সাইরা ছিল একজন স্বতন্ত্র নারী যে নিজের জীবনের স্বাধীনতা এবং শান্তি খুঁজে চলেছে, কিন্তু কোথাও না কোথাও কিছু একটা তার ভেতরে চাপা পড়েছিল। অফিসে সবকিছু শেষ করার পর সাইরা হেঁটে যাচ্ছিল শহরের এক অজানা গলিতে যেখানে খুব কম লোক থাকত। হঠাৎ তার চোখ পড়ে একটি পুরনো বইয়ের দোকানে, যেখানে ভিড় ছিল না। দোকানের ভেতরে ঢুকে পড়ল সে। বইয়ের গন্ধ, তাজা কাগজের ঘ্রাণ আর কিছু অদ্ভুত শান্তি তাকে এক ধরনের অন্য জগতে নিয়ে গেল। বইয়ের তাকের মধ্যে এক বই তাকে আকৃষ্ট করল। একটি কালো মখমল বাঁধাই করা বই, যেখানে সোনালী অক্ষরে লেখা ছিল অন্ধকারের প্রেম। সাইরা বইটি হাতে নিল এবং এক ঝলক দেখল। ঠিক তখনই দোকানের দরজা খুলে কেউ ঢুকল। সাইরা চমকে উঠল এবং বইটি অকারণে নিচে ফেলল। সে দেখতে পেল একটি পুরুষ তার দিকে এগিয়ে আসছে। পুরুষটি ছিল উচ্চাকাঙ্ক্ষী, চোখে কিছু অদ্ভুত চাহনি এবং মুখে এক ধরনের রহস্যময় হাসি ছিল। তার পরনে ছিল কালো শার্ট এবং চোখে এক ধরনের তীক্ষ্ণ মনোযোগ। সাইরা একে একে তার দিকে তাকিয়ে থাকতে পারল না। আপনি ঠিক আছেন? পুরুষটি জানতে চাইল। সে কিছুক্ষণ চুপ করল। তার মনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল, কিন্তু কিছুটা লজ্জা পেয়ে সাইরা উত্তর দিল, হ্যাঁ, ঠিক আছি। পুরুষটি সাইরার দিকে তাকিয়ে হাসল। এটা কি আপনি পড়ছেন? সে বইটি তুলে নিল। সাইরা অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি শুধু দেখছিলাম। পুরুষটি বইটির প্রচ্ছদে এক ঝলক চোখ বুলিয়ে বলল, এটা অবশ্য একটা খোলসের মতো, ভেতরের বিষয় অনেক বেশি আকর্ষণীয়। আপনি যদি সত্যিকারের কিছু জানতে চান, তবে হয়তো আমি সাহায্য করতে পারি। সাইরা একটু অবাক হল, কিন্তু সে কিছু না বলে বইটি নিল। ধন্যবাদ, সে বলল এবং দোকান থেকে বের হয়ে গেল। প্রথম দেখাতেই সাইরার মনে একটা অস্বস্তি তৈরি হল। পুরুষটির কথা, তার গম্ভীর হাসি, সবকিছুই যেন কিছু একটা আশঙ্কা এবং আগমনের ইঙ্গিত ছিল। সাইরা একে একে তার বাড়ি ফিরল। তার মনে অন্যরকম কিছু অনুভূতি ছিল, কিছুটা অজানা, কিছুটা অশুভ, কিছুটা আগ্রহের। সেই রাতেই সে ঠিক করল পরের দিন আবার সেই বইটি পড়বে, যাতে তার মনে থাকা অস্থিরতা কিছুটা কাটে। কিন্তু সে জানত না, সেই বই তার জীবনে এমন এক অন্ধকারে প্রবাহিত করবে যা তার জন্য অনন্ত দিনের জন্য শ্বাসরুদ্ধকর হয়ে উঠবে। সাইরা বাড়ি ফিরে বইটি নিয়ে বসে পড়ল। শুরুতে সবকিছুই সাধারণ মনে হচ্ছিল, একটি পুরনো প্রেমের গল্প। কিন্তু যখন সে বইয়ের অক্ষরগুলির গভীরে প্রবেশ করল, তখন তার মনে অদ্ভুত এক শঙ্কা তৈরি হল। বইটিতে ছিল এক রহস্যময় প্রেমের কাহিনী, যার মধ্যে দুটি নাম বারবার উঠে আসছিল, রাফি এবং লাবিবা। বইটির ভেতরে এক অদ্ভুত শব্দ ছিল যা সাইরার মনের মধ্যে কোনো অজানা ঝড় তুলছিল। প্রথমে তাকে মনে হয়েছিল যে এটি শুধুই একটি কল্পনা, কিন্তু কেমন যেন কিছু একটা ছিল যা বাস্তবতার সাথে মিশে যাচ্ছিল। যেভাবে প্রেমের গল্পটি চলছিল, তেমনি সেই রহস্যময় চরিত্র রাফি ও লাবিবার সম্পর্কের মধ্যে ছিল এমন কিছু অশুভ সংকেত যা সাইরার হৃদয়কে উত্তেজিত এবং চিন্তিত করে তুলছিল। একদিন বইটি পড়ার সময় সাইরার চোখে পড়ে একটি বিশেষ অংশ, তুমি কি জানো, তোমার জীবনও একদিন এমন অন্ধকারে ভরে যাবে, যেখানে তুমি আর কেউ থাকো না, শুধুই তুমি এবং তোমার অন্ধকার। সাইরার মনে এক ধরনের অস্থিরতা তৈরি হল। তার মনে হচ্ছিল যেন বইটি তার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলে দিচ্ছিল।
এই অনুভূতি তাকে আতঙ্কিত করেছিল, তবে একই সাথে একটি অদ্ভুত আকর্ষণও তৈরি হয়েছিল। এই রহস্যের জগতে প্রবেশ করলে কি তার জীবনে কিছু বদলাবে? রাতে যখন সাইরা ঘুমাতে যায়, তখন সে এক বিচিত্র স্বপ্ন দেখে। সে দেখতে পায় একটি অন্ধকার গলি, যেখানে শুধু একটি মন্দিরের আলো জ্বলছে। মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় এক পুরুষ, রাফি, তার দিকে এগিয়ে আসছে। তার চোখে একটি অদ্ভুত চাহনি ছিল, একটি মিশ্র অনুভূতি যা অদ্ভুতভাবে সাইরার মনকে আকৃষ্ট করছিল। রাফি বলছিল, তুমি জানো তোমার এই পথ তোমাকে কোথায় নিয়ে যাবে? সাইরা চুপ করে দাঁড়িয়ে থাকল, তার চোখে এক ধরনের আতঙ্ক এবং আকর্ষণ ছিল। ঠিক তখনই সাইরা ঘুম থেকে উঠে পড়ল এবং সমস্ত শরীর কাঁপছিল। এটি কি ছিল? একটি স্বপ্ন নাকি কোনো ভবিষ্যতের চিহ্ন? পরদিন সকালে সাইরা তার পুরনো বন্ধু সোনালীর সাথে দেখা করতে গিয়েছিল। সোনালী তার খুব কাছের বন্ধু, যার সাথে সে সব সময় মনের কথা শেয়ার করতে পারে। সোনালী তার অবস্থার পরিবর্তন দেখে বলল, তুমি কি ঠিক আছো সাইরা? কিছু অস্বাভাবিক মনে হচ্ছে না? সাইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। বইটি পড়ার পর থেকে অদ্ভুত কিছু অনুভব করছি। সোনালী মাথা নাড়িয়ে বলল, সাইরা, তুমি জানো না, কিন্তু এমন কিছু বই পৃথিবীতে রয়েছে যা আমাদের জীবনের পথ বদলে দিতে পারে। তুমি যতটা সম্ভব সাবধান থেকো। সাইরা কিছু না বলে চুপ করে রইল, কিন্তু সোনালীর কথা তার মনে অস্বস্তি সৃষ্টি করেছিল। তবে তিনি জানতেন এই বইটি ছাড়া তার জীবনে কিছু একটা মিসিং ছিল এবং তাকে এটি জানতেই হবে। সাইরা বাড়ি ফিরে বইটি আবার হাতে নিল। এবার তার হৃদয়ে এক সিদ্ধান্ত ছিল, সে এই রহস্যের দিকে আরও গভীরভাবে প্রবেশ করবে। সাইরা জানত সে যা করতে চলেছে তা তার জীবনে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পথের সূচনা হতে পারে, কিন্তু একই সময়ে সে অনুভব করছিল এই পথ তাকে কিছু নতুন এবং অজানা অভিজ্ঞতার মুখোমুখি করবে। আর একটি রাত পেরিয়ে সাইরা বইটির আরও কিছু অংশ পড়তে শুরু করল। এভাবে তার জীবনের রহস্যময় ঘটনাগুলি একে একে উন্মোচিত হতে লাগল। কিন্তু একটা সত্য, যে বইটি শুধু গল্প নয়, এটি তার জীবনের অন্ধকার দিকের এক দরজা খুলে দিতে যাচ্ছিল। সাইরা যখন ইমেইলটি খুলল, তার চোখে প্রথমে কিছু অদ্ভুত ছবি ভেসে উঠল। পুরনো কালো ও সাদা ফটো, যেখানে রাফি এবং লাবিবা একে অপরের দিকে তাকিয়ে আছে। ছবিগুলোর মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যেন তারা সাইরার মনের অন্ধকার গহীনে কিছু জানায়। এই ছবিগুলির মধ্যে এমন কিছু ছিল যা সাইরার হৃদয়ে শীতলতা ও উত্তেজনা একসাথে সৃষ্টি করেছিল। ভিডিওটি চালু করার সাথে সাথেই সাইরা দেখতে পেল একটি পুরনো মন্দিরের দৃশ্য। সেখানে রাফি এবং লাবিবা একে অপরের সাথে কথা বলছিল। তবে তাদের মধ্যে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছিল। যে কথাগুলি তারা বলছিল তা শুধু তাদের সম্পর্কের না, বরং সাইরারও একটি গভীর সম্পর্ক ছিল। তাদের মধ্যে ছিল একটি রহস্যময় সংকেত, যেন তাদের জীবন একে অপরের সাথে সংযুক্ত ছিল। রাফি বলছিল, তুমি জানো আমাদের পথের শেষ নেই। আমরা যা কিছু করতে যাচ্ছি তার সবই আমাদের ঘিরে আসছে। এই কথাগুলি সাইরার মনের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা সৃষ্টি করেছিল। তার মনে হচ্ছিল এই ভিডিওটি শুধু একটি পুরনো ঘটনা নয়, বরং তার নিজের জীবনের ভবিষ্যৎও ছিল। সে কিভাবে এই জগতে আটকে পড়েছিল তা সে এখনো বুঝতে পারছিল না। ভিডিওটির শেষ দৃশ্যে রাফি আর লাবিবা মন্দিরের গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সাইরার চোখের সামনে একটি বিশাল সাদা আলো ঝলমলে হয়ে ওঠে। তার মনে হচ্ছিল সে যেন সেই আলোতে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে একটি অজ্ঞাতনামা কল আসল। ফোনটি তুলতেই একটি পুরনো পুরুষ কণ্ঠ সাইরাকে বলল, তুমি জানো না, তবে তোমার জীবনের অন্ধকার আসতে চলেছে। তুমি যা দেখতে চাও তা তোমাকে অপেক্ষা করছে। সাইরা আতঙ্কিত হয়ে ফোনটি নামিয়ে রাখল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, সে কি করতে চলেছে, আর এই ঘটনার সাথে তার জীবনের কোন সম্পর্ক ছিল। পরদিন সাইরা তার বন্ধু সোনালী আর রিশাদের সাথে দেখা করতে গেল। তারা সবাই সেই দিন অনেকক্ষণ একসাথে কাটিয়ে গল্প করছিল।
কিন্তু সাইরার মন পুরোপুরি অন্য জায়গায় ছিল। তার মনের মধ্যে বইয়ের অন্ধকার রহস্য, সেই ইমেইল এবং পুরনো ভিডিওর কথা ঘুরছিল। সোনালি সাইরার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বলল, সাইরা, তুমি ঠিক আছো? কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঘটছে। সাইরা একে একে সবকিছু খুলে বলল, সে যে বইটি পড়ছে এবং ভিডিওটি দেখছে তার সম্পর্কে। রিশাদ তার কথায় খুব বেশি গুরুত্ব দিল না, তবে সোনালি তাকে আরো সাবধান হতে বলল, সাইরা, তুমি জানো না এই ধরনের জিনিসের সঙ্গে বেশি মিশলে বিপদ হতে পারে। এরপর সাইরা সিদ্ধান্ত নিল সে আরো গভীরে যাবে। সে এক নতুন প্ল্যান তৈরি করল, বইটি এবং ভিডিওগুলোর রহস্য উন্মোচন করবে এবং জানতে চাইবে কেন তার জীবনের মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটছে। সেই রাতেই সাইরা আবার বইটি নিয়ে বসে পড়ল। তার মনে হচ্ছিল কিছু একটা তাকে টানছে, যেন সে ফিরে আসছে সেই সময়ে যখন রাফি এবং লাবিবা সেই অন্ধকার পথে হেঁটেছিল। সে জানত একদিন তাকে সেই পথে হাঁটতেই হবে, যা তাকে অজানা বিপদ ও আবেগের দিকে নিয়ে যাবে। সাইরা ঠিক তখনই অনুভব করল তার এই যাত্রার এক নতুন দিক শুরু হচ্ছে, যেখানে কোনো শান্তি নেই, শুধুই উত্তেজনা, রহস্য এবং আতঙ্ক। এই পথ তাকে শুধু অন্ধকারের দিকে নিয়ে যাবে, তবে সে তা জানত এই অন্ধকার তাকে তার জীবন থেকে আরো অনেক কিছু জানাবে। সাইরা ঘরের ভেতর একা বসেছিল, মাথার মধ্যে সেদিনের ঘটনাগুলো ঘুরছিল। রাতের অন্ধকারে সেই পুরনো পুরুষ কণ্ঠের কথা তার মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছিল। তুমি জানো না, তবে তোমার জীবনের অন্ধকার আসতে চলেছে। তুমি যা দেখতে চাও তা তোমাকে অপেক্ষা করছে। প্রতিটি শব্দ যেন তার মনের গভীরে বিঁধে যাচ্ছিল, এক অদ্ভুত শীতলতার সৃষ্টি করছিল। সেই দিন সকালে সাইরা কিছুটা সাহস নিয়ে রাফির পুরনো মন্দিরের জায়গাটির খোঁজ নিতে বের হল। সে জানত তার সামনে অনেক বিপদ অপেক্ষা করছে, কিন্তু এই অন্ধকারের মধ্যে ছায়ার মতো কিছু একটা ছিল যা তাকে বাধ্য করেছিল এই পথে চলতে। মন্দিরের কাছে এসে সাইরা দেখল একটি অদ্ভুত স্তূপ রয়েছে, যেখানে কিছু প্রাচীন ভাঙ্গা পাথর ছিল। তার মনে হল এসব পাথর আসলে এক ধরনের সংকেত যা তাকে আরো গভীরে নিয়ে যেতে চায়। সে এগিয়ে গেল আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ঘরের দিকে লক্ষ্য করল। সেই ঘরটি ছিল বন্ধ, কিন্তু জানালা দিয়ে একটু আলোর রেখা দেখা যাচ্ছিল। সাইরা তার হৃদয়ের কাঁপন থামাতে পারছিল না। সে জানত একদিক থেকে এটাই তার জীবনের সত্যি অভ্যুত্থান। সে আর ফিরে যেতে চায়নি। পায়ের পদক্ষেপে তার দৃষ্টিতে একটা অদৃশ্য শক্তি মনে হচ্ছিল যা তাকে চালিত করছিল। এদিকে সাইরার সামনে একে একে গড়ে উঠছিল আরো রহস্যময় ঘটনা। সোনালি এবং রিশাদ তাকে সাবধান করতে চেষ্টা করছিল, কিন্তু সে তাদের কথা শুনছিল না। সে জানত তার জীবনের অন্ধকার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে। এই অন্ধকার তাকে সুরক্ষিত না, বরং তাকে মুক্তি দেবে। সাইরা ঘরটিতে প্রবেশ করল। ভিতরে অদ্ভুত নিঃশব্দতা ছিল। তার চারপাশে পুরনো বই, পাতা ছেঁড়া কাগজ এবং কিছু কালো ছবি ছড়িয়েছিল। এক কোণে একটি পোর্ট্রেট ঝুলছিল, রাফি এবং লাবিবার ছবি, যেখানে তাদের চোখে একটি গভীর বিষণ্ণতা ছিল। সাইরা পোর্ট্রেটের দিকে এগিয়ে গেল। তার হৃদয় ধুকপুক করতে লাগল। হঠাৎ করেই পোর্ট্রেটের পেছনে কিছু লেখা দেখতে পেল, জীবন শুধু অন্ধকার নয়, মাঝে মাঝে আলো আসবে। এই মন্ত্রের মতো শব্দ সাইরাকে যেন আরো বিভ্রান্ত করল। সে বুঝতে পারছিল না এই স্থান, এই ঘটনা তার জীবনে কিভাবে এত গভীর প্রভাব ফেলছে। এরপর সাইরার কাছে একটি পুরনো খাতা এসে পৌঁছাল। খাতাটি ঠিক সেখানেই ছিল যেন তাকে সেগুলো পড়তে বলা হচ্ছে। সে ধীরে ধীরে খাতা খুলল এবং প্রথম পাতার দিকে চোখ দিল। তাতে লেখা ছিল, তুমি যেখানেই যাবে তোমার প্রতিটি পদক্ষেপ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। তবে মনে রেখো, অন্ধকারের মধ্যেও কিছু আলো থাকবে যা তোমাকে জানাবে সত্যি। সাইরা অবাক হয়ে খাতাটি পড়ল। তার মনে হচ্ছিল এটি যেন তার নিজস্ব ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানাচ্ছে। তার জীবন, তার প্রেম, তার সবকিছু সেই অন্ধকারের মধ্যে গা হয়ে উঠছে। সে জানত এই পথে যদি সে চলতে থাকে
তবে আরও অনেক রহস্য তার সামনে আসবে। আর সেগুলোর মধ্যে রয়েছে এক কঠিন সত্যি, যা হয়তো সে কখনো চায়নি জানাতে। এদিকে সাইরা তার ফোনে আবার ইমেইলটি খুলল। এবার সেই পুরনো ভিডিওটি আবার অ্যাক্সেস করতে গিয়ে তার চোখে পড়ল একটি নতুন ভিডিও এসেছে। ভিডিওটি শুরুর আগে লেখা ছিল, যতই তুমি চেষ্টা করো তুমি কখনো বেরিয়ে আসতে পারবে না। তোমার মন, তোমার আত্মা আমাদের সঙ্গেই আটকে যাবে। সাইরা কোনো শব্দ না করে ভিডিওটি চালু করল। এবার সেই ভিডিওতে দেখা গেল রাফি এবং লাবিবা মন্দিরের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। তাদের চোখের মধ্যে এক অদ্ভুত আলো জ্বলছিল, যেন তারা জানত সাইরা একদিন এখানে এসে পৌঁছাবে। ভিডিওটির শেষ দৃশ্যে সাইরার চোখের সামনে রাফি এবং লাবিবা একসাথে হাত ধরার মুহূর্তে হঠাৎ করেই গেটটি বন্ধ হয়ে যায়। গেটের ওপাশে অন্ধকার এবং সাইরার সামনে খোলামেলা রহস্য। সাইরার হাতটি কাঁপছিল, যেন সে সেই অন্ধকারে ঢুকতে চলেছে, যেখানে তার ভয় এবং আবেগ একসাথে মিশে যাবে। এখন সাইরার সামনে এক বড় প্রশ্ন ছিল, এই অন্ধকার পথ তাকে কি নিয়ে যাবে? সে কিভাবে এই রহস্যের সমাধান করতে পারবে? তার কি সত্যি মুক্তির আশা রয়েছে, নাকি সে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে? সাইরা ভিডিওটির শেষ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। রাফি এবং লাবিবা একসাথে হাত ধরার মুহূর্তে গেটটি বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার ভিতর এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধল। এটা কি একটা সতর্কবার্তা, নাকি একটি শাপে পূর্ণ ভবিষ্যৎ? সে নিজেকে প্রশ্ন করতে লাগল কিভাবে সে এই পরিস্থিতি মোকাবেলা করবে। খাতাটি হাতে নিয়ে সাইরা আবার মন্দিরের দিকে ফিরে গেল। তার মনেই ছিল না যে সে কোন পথে যাচ্ছে, তবে মনে হচ্ছিল কিছু একটা তাকে সেদিকেই টেনে নিয়ে যাচ্ছে। রাস্তায় শীতল বাতাস বইছিল, আর চারপাশে কোনো মানুষ ছিল না। সে একাই চলছিল, তার প্রত্যেক পদক্ষেপ যেন তাকে আরো গভীরে নিয়ে যাচ্ছিল। এই পথে কোনো আশার আলো নেই, বরং অন্ধকারই তার সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরের কাছে পৌঁছালে সাইরা অনুভব করল এই জায়গা যেন এক রহস্যময় শক্তি ধারণ করেছে। তাকে যেন কেউ বলছিল এখানে প্রবেশ করলে আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না। তবু তার পায়ে যেন এক অদৃশ্য শক্তি ছিল, যা তাকে ভিতরে প্রবেশ করতে বাধ্য করছিল। মন্দিরের দরজা খুলে সাইরা ভিতরে প্রবেশ করল। অন্ধকারে ডুবে থাকা মন্দিরটি একেবারে নির্ভুল। সেই নিস্তব্ধতায় যেন তাকে নতুন করে নিজেকে আবিষ্কার করতে বলা হচ্ছিল। পুরো মন্দিরে পবিত্রতা আর রহস্যের মিশ্রণ ছিল। তার চারপাশে দেওয়ালের উপর কিছু প্রাচীন স্ক্রিপ্ট লেখা ছিল, যেগুলি তাকে নতুন কিছু জানাতে চাইছিল। হঠাৎ তার সামনে একটি পুরনো পাথরের সিঁড়ি দেখা গেল। সিঁড়িটি সরাসরি মন্দিরের গভীরে চলে যাচ্ছিল, যেন একটি গভীর গহ্বরের দিকে। সাইরা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়েছিল, তবে তার মনের ভিতর একটি শক্তি তাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছিল। সে সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করল। মন্দিরের নিচের অংশে পৌঁছালে সাইরা এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি বিশাল কক্ষে অনেকগুলি পুরনো পাথর সাজানো ছিল, আর তার মধ্যে কিছু ভাঙা ছিল। এখানে প্রতিটি পাথরের উপর লেখা ছিল, তোমার ভাগ্য তোমার হাতে। কিন্তু তার মনে হঠাৎই এক ভয় জেগে উঠল, যেন তার কাছে আসছে অদৃশ্য শত্রু। হঠাৎ একটি সাইলেন্ট চিৎকার তার কানে পৌঁছাল। সাইরা চমকে উঠে চারপাশে তাকাল, কিন্তু কিছুই দেখা গেল না। তবে তাকে দ্রুত বুঝতে হল এটা শুধু তার মনের খেলা নয়, বরং কিছু অন্ধকার শক্তি তার দিকে এগিয়ে আসছে। সাইরার পা দুলতে লাগল এবং তার শরীর শিরশির করতে লাগল। কিছু একটা তার উপর আক্রমণ করতে চাইছে। ততক্ষণে সাইরার ফোনে আবার একটি নতুন ইমেইল এল। এইবার সেটা ছিল এক অজানা নাম থেকে। ইমেইলে লেখা ছিল, যতই তুমি চেষ্টা করো তুমি কখনো আমাদের হাত থেকে রেহাই পাবে না। তার হাতের কাঁপন বাড়তে লাগল। এর মধ্যে সাইরার মনে হল এই সব কিছু জড়িত। রাফি, লাবিবা, পুরনো মন্দির এবং সেই রহস্যময় শক্তি, সবকিছুই যেন একযোগে তার সামনে দাঁড়িয়ে। সে যেন এক অদৃশ্য জালে আটকা পড়েছে, আর তার মধ্যে কিছু গভীর সত্যি রয়েছে যা তাকে শিখতে হবে। সে গায়ের কাপড়টা শক্ত করে ধরল এবং এগিয়ে চলল। কক্ষের এক কোণে একটি ছোট দরজা ছিল, যা সে কখনো লক্ষ্য করেনি।
দরজাটি খোলার সাথে সাথে সেখানে এক অদ্ভুত আলো দেখা দিল। সাইরা এক নিঃশ্বাসে দরজাটি খুলে ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকতেই তাকে চোখের সামনে একটি মূর্তি দেখা গেল। এটি ছিল রাফি এবং লাবিবার অদ্ভুত মূর্তি, যাদের চোখ দুটি যেন সাইরার দিকে তাকিয়েছিল। সাইরার মাথায় তখন একটাই চিন্তা ঘুরছিল, এরা কি আমার সাথে আবারও খেলছে, নাকি কিছু ভিন্ন বার্তা দিচ্ছে? কিন্তু পরক্ষণেই একটি ভয়ানক দৃশ্য তার সামনে হাজির হল। রাফি এবং লাবিবার মূর্তি হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল এবং তাদের মুখের মধ্যে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। সাইরা পালানোর চেষ্টা করলেও মূর্তিগুলোর চোখের আলো তাকে কনফিউজ করে ফেলল। সে জানত এটি কোনো সাধারণ ঘটনা নয়, তবে কি তা সে এখনো পুরোপুরি জানত না। সে এগিয়ে চলল এবং এক মুহূর্তে তার সামনে একটা দরজা খুলে গেল, যেখানে সে দেখল সবকিছু এক অদ্ভুত নাটকের অংশ। তার জীবনে আসছে এক অন্ধকার অধ্যায়, যেখানে সত্য এবং মিথ্যা, প্রেম এবং প্রতারণা সব একাকার হয়ে যাচ্ছে। সাইরা মাথা ঘুরিয়ে সামনে তাকাল। তার চারপাশের অন্ধকারের মধ্যে একটি হালকা ঝলক চোখে পড়ল। মূর্তিগুলোর দৃষ্টির তলায় তাকে যেন কিছু অদৃশ্য শক্তি বেঁধে রেখেছে, যা থেকে সে কোনোভাবেই মুক্ত হতে পারছে না। কিন্তু তার ভিতরের দৃঢ়তা তাকে আবারও এগিয়ে যেতে বলছিল। এক মুহূর্তের জন্য সাইরার মনে হল এই অন্ধকার আর ভয় তার জীবনকে আরও একটা দিক থেকে বুঝিয়ে দিচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ সত্যি তার সামনে অপেক্ষা করছে। তার কণ্ঠে এক চাপা গলা, এটি কেবল শুরু। তার পায়ের নিচে পুরানো পাথরের মেঝে ছিল, যেখানে সে আস্তে আস্তে পা ফেলছিল। ধীরে ধীরে মূর্তিগুলোর হাসি আর অন্ধকারে মিশে যাওয়া আলো তাকে এতটাই শুষে নিচ্ছিল যে সে অনুভব করছিল তার অস্তিত্ব নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই এক আশ্চর্য শব্দ শোনা গেল, একটি পুরনো দরজা খোলার শব্দ। সাইরা পেছনে ফিরে তাকাল। এক অদৃশ্য শক্তি তাকে সেই দরজার দিকে আকর্ষণ করছিল। ধীরে ধীরে সাইরা দরজাটি খুলল এবং ভিতরে ঢুকল। ভেতরের দৃশ্য ছিল আরও অদ্ভুত। সেখানে একটি বড় গোলক ছিল, যা মেঝের উপর স্থিত। গোলকটির ভেতরে অদ্ভুত আলো সঞ্চালিত হচ্ছিল। তার মনে হল এই গোলকটি পৃথিবীর সমস্ত গোপন রহস্য ধারণ করে রেখেছে। আবার সে যেন এক অদৃশ্য সুতোর টান অনুভব করছিল, যা তাকে এই গোলকের দিকে নিয়ে যাচ্ছিল। সাইরা এক পা এগিয়ে গিয়েছিল এবং হঠাৎ তার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখল। গোলকটি অন্ধকারের মধ্যে আলো ছড়িয়ে ফেলছিল, কিন্তু সেখান থেকে কোন শব্দ আসছিল না। প্রতিটি মুহূর্তে তার অনুভূতিগুলো আরও তীব্র হয়ে উঠছিল। মন্দিরের ভেতরে পুরনো মন্ত্রের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন তার উদ্দেশ্য তার সামনে স্পষ্ট হয়ে উঠছিল। ঠিক সেই সময় একটি পর্দা সরে গিয়ে এক অদ্ভুত মানুষ তার সামনে দাঁড়িয়ে পড়ল। তার মুখ ঢেকে ছিল, তবে তার চোখ ছিল প্রবল তেজে দীপ্ত। সাইরার চোখে এক মুহূর্তের জন্য ভয় কাটল, তবে সাথে সাথে কৌতূহলও বাড়ল। কে ছিল এই অচেনা মানুষটি? সে কি বন্ধু না শত্রু? তুমি এক কঠিন পথে এসেছ, সাইরা। তবে এই পথের শেষটি অন্ধকারের মধ্যে অচেনা মানুষটি কথা বলল, কিন্তু তার গলা ছিল শীতল এবং ভারী। তুমি কে? কেন এইসব ঘটছে? সাইরা শ্বাস বন্ধ করে প্রশ্ন করল। আমি সেই ব্যক্তিত্ব যাকে তুমি চেয়েছিলে কিন্তু কখনো জানতে পারনি। আমি তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মাঝে একজন সেতু। তুমি আজকের এই অন্ধকারে এসেছ কারণ তোমাকে কিছু গোপনীয়তা জানতে হবে। সেই ব্যক্তি এক অদ্ভুত শান্তি নিয়ে উত্তর দিল। সাইরা তার দিকে তাকাল, কিন্তু তার ভিতরে কোনো ভাবনা কাজ করছিল না। কেন তাকে এই জায়গায় নিয়ে আসা হলো? সে কি আসলেই কিছু জানতে চেয়েছিল, নাকি সেটা ছিল শুধুমাত্র এক অন্ধকারের খেলা? তুমি কি জানো, সাইরা, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কি? সেই ব্যক্তি বলল। আমার শত্রু? এটা কি মানে? সাইরা অবাক হয়ে প্রশ্ন করল। তোমার শত্রু তোমার নিজের মন, নিজের ভয়। তুমি যদি এগিয়ে না যাও, তবে তুমি কখনো কিছু জানতে পারবে না। তুমি নিজেই তোমার পথ তৈরি করেছ, সাইরা। তবে এই যাত্রায় তোমার সাথে একেই জড়িয়ে থাকবে প্রেম, শত্রুতা, ভয় এবং সত্য। এই কথাগুলো শোনার পর সাইরার মনে হল তার জীবন এবার আর সাধারণ হবে না।
সে জানত সেই ব্যক্তি কিছু গোপন তথ্য বলছে যা তার ভাগ্যকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু সে কি প্রস্তুত ছিল এর জন্য? সে কি নিজের ভয়ের সম্মুখীন হতে পারবে? এমন সময় সে একটি অদ্ভুত অনুভূতি পেল। রাফি এবং লাবিবা তার সামনে দাঁড়িয়ে আছে। তাদের মুখাবয়বের মধ্যে এক দুঃখ এবং তীব্রতা ছিল, যেন তারা তাকে বলছিল, তুমি আমাদের মধ্যে কে বেছে নিবে? এতদিনের কথা, পুরনো প্রতিশ্রুতি, বিশ্বাস এবং অদ্ভুত সম্পর্ক, এসব সব সাইরার মাথায় এল। সে জানত তার সামনে এখন একটা গুরুতর সিদ্ধান্ত রয়েছে যেটা তার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারত। তোমরা আমাকে কি বলছো? সাইরা তীক্ষ্ণ গলায় বলল। এটা তোমার সিদ্ধান্ত, সাইরা। তুমি যা পছন্দ করবে তাই হবে। তবে মনে রেখো, কখনো কিছু খুঁজতে গিয়ে হারিয়ে যাও না। রাফি এবং লাবিবার মুখগুলো অন্ধকারে মিশে গিয়ে মিলিয়ে গেল। সাইরা এক সেকেন্ডের জন্য শ্বাস আটকে ছিল, তারপর সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠে দাঁড়াল। অন্ধকারের ভিতর দিয়ে এক নতুন সূর্যের আলোকে অনুসরণ করতে তাকে অবশ্যই প্রস্তুত হতে হবে। সে জানত এবার তার জীবনে এক বড় টার্নিং পয়েন্ট আসছে এবং তাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সাইরা চুপচাপ দাঁড়িয়েছিল। তার মন যেমন অন্ধকারে ঢেকে গেছে, তেমনি তার ভিতরের এক অজানা আলো তাকে আরও এক ধাপ এগিয়ে যেতে প্ররোচিত করছিল। রাফি এবং লাবিবার মুখগুলো মিলিয়ে যাওয়ার পর তার মন দুলছিল। সে জানত এই মুহূর্তে তার জীবনে একটি বড় সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তার সামনে দুটি পথ ছিল, দুটি ভিন্ন দিক, এবং কোনো একটি বেছে নিতেই হবে তাকে। কিন্তু কোনটা সঠিক, কোনটা ভুল, সেই সিদ্ধান্ত তাকে একেবারে অন্ধকারে ঠেলে দিয়েছিল। সাইরা জানত সে একা নয়। রাফি আর লাবিবা তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু তাদের সাথে তার সম্পর্ক কিভাবে পরিণত হবে? তার অনুভূতি আর মনোভাবগুলো তার জন্য এক অস্বাভাবিক বিভ্রান্তি তৈরি করেছিল। হৃদয়ে এক ধরনের অস্থিরতা তাকে তাড়া করছিল, যেন তার ভিতরের মন্দিরের প্রতিটি দেয়াল ভেঙে পড়ে। কিছু একটা মিস হচ্ছিল, কিছু একটা হারানো যাচ্ছিল। কিন্তু কি? সে গভীরভাবে শ্বাস টেনে তার চোখ বন্ধ করল। তার মনে পড়ল যে কষ্ট, যে উত্তেজনা, যে প্রেম, সবকিছুই তাকে এখানে নিয়ে এসেছে। একসময় সাইরার মন সবকিছুতেই বিশ্বাস হারিয়েছিল, কিন্তু এখন সে অনুভব করছিল একটি অদৃশ্য শক্তি তাকে আবারও ফিরিয়ে নিয়ে আসছে, তার পুরনো সিদ্ধান্তে, তার পুরনো শত্রুতায় এবং তার পুরনো প্রেমে। সাইরা, তুমি কি প্রস্তুত? সেই অচেনা মানুষটির গলা আবারও কানে এলো। সাইরার চোখ ধীরে ধীরে খোলার সাথে সাথে সে দেখল সেই অন্ধকার বোলকের কাছে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। প্রস্তুত? সাইরা যেন অবাক হয়ে প্রশ্ন করল। কিসের জন্য? প্রস্তুত, তুমি যে পথটি বেছে নেবে তার জন্য। তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। এবার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার গলা শীতল, কিন্তু বাণী ছিল দৃঢ়। সাইরা সামান্য হেসে বলল, এটা তো আমার জীবন, আমার সিদ্ধান্ত। তার মনের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য এক কঠিন যুদ্ধ শুরু হয়েছিল। তার হৃদয়ে প্রেম আর ঘৃণার মাঝে পার্থক্য বোঝা যাচ্ছে না। রাফি ও লাবিবার মধ্যে কোথাও এক অদ্ভুত সংযোগ ছিল, যা সাইরার বিশ্বাসের উপর এক অদৃশ্য চাপ সৃষ্টি করেছিল। কিন্তু সত্যি সে কাকে বেছে নেবে? কিভাবে তার জীবনের পথ পরিষ্কার হবে? সাইরা এক লম্বা শ্বাস নিয়ে বলল, আমাকে সামনে যেতে দিন, আমাকে সিদ্ধান্ত নিতে দিন। সে নিজেকে প্রস্তুত করছিল, তার অন্তরকে একদম পরিষ্কার করার চেষ্টা করছিল, যেন তার মধ্যে কোনো অন্ধকার না থাকে। প্রতিটি মুহূর্তে সে জানত জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো শুধু সাহসই যথেষ্ট নয়, সত্যিকারের অন্তরের পরিচয় প্রয়োজন। কিছুটা সময় পরে সেই অচেনা মানুষটি সাইরার পাশে এসে দাঁড়াল। তার হাতটি সাইরার কাঁধে রাখল এবং মৃদুভাবে বলল, তোমার সিদ্ধান্ত, সাইরা, একেবারে নিখুঁত। তোমার হৃদয়ের সত্যি এবং তুমি যে পথ বেছে নিয়েছ তা তোমাকে সব দিক থেকে শক্তি দেবে। তবে মনে রেখো, কিছু হারাতে গেলে অনেক কিছু পেতে হয়। তার কথা শেষ হওয়ার আগেই সাইরার মন এক আকস্মিক ঝড়ের মধ্যে পড়ল। তার চোখে অস্পষ্টতা ঘিরে ফেলেছিল, কিন্তু তার ভিতরে একটি শক্তি অনুভব করছিল,
যেটা তাকে আরো শক্তিশালী করে তুলছিল। সে জানত এখনই তাকে তার অতীতের সেই সম্পর্কগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে এবং এক নতুন শুরুর দিকে এগিয়ে যেতে হবে। বাহ্যিকভাবে সাইরা শান্ত, কিন্তু তার ভেতরের হৃদয়ে এক অবিরাম যুদ্ধ চলছিল। সে জানত তার সিদ্ধান্ত এখন আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। কষ্ট, প্রেম, ঘৃণা সবকিছুর মধ্য দিয়ে তাকে এগিয়ে যেতে হবে। অবশেষে সাইরা মাথা তুলে বলল, আমি প্রস্তুত, আমার সিদ্ধান্ত নেব। সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে এক অদ্ভুত আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। এটি কি তার নতুন জীবনের সূচনা ছিল, বা এটি ছিল এক অবিরাম সংগ্রামের শুরু? সাইরা জানত তার সামনে অনেক কিছুই অপেক্ষা করছে, তবে সে এখন এক অবিশ্বাস্য শক্তি অনুভব করছিল যা তাকে অন্ধকার থেকেও আলোর দিকে নিয়ে যাবে। এখন আর কোনো ভয়, কোনো দ্বিধা ছিল না। সে জানত তার পথ একমাত্র সে নিজেই তৈরি করতে পারবে। তুমি এখন কি করবা, সাইরা? সেই অচেনা মানুষটি আবারও প্রশ্ন করল। সাইরা শান্ত মনে উত্তর দিল, আমি এগিয়ে যাব, যতটা সম্ভব দূরে। তার উত্তর যেন একটি সিলমোহর যা তার ভবিষ্যৎকে এক নতুন দিশা দিল। সে জানত যা কিছু ঘটুক না কেন, তার জীবনে যে অন্ধকার ছিল তা এবার আলোতে পরিণত হবে। সাইরা এক দীর্ঘ শ্বাস নিল, যেন সমস্ত বেদনা, সমস্ত অবিশ্বাস, সমস্ত ভয় তার দেহের ভিতর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল, আর এখন তাকে এই নতুন পথেই এগিয়ে যেতে হবে, যেখানে অন্ধকার আর আলো মিলেমিশে একাকার। সে জানত অতীতের স্মৃতিগুলো এখনো তাকে তাড়া করবে, কিন্তু সে আর তাদেরকে পালানোর সুযোগ দেবে না। এখন সে নিজের সিদ্ধান্তে স্থির ছিল। রাফি আর লাবিবা, এই দুটি নাম তার হৃদয়ের গহীনে সাঁই সাঁই করে ঘুরছিল, কিন্তু সাইরা বুঝতে পেরেছিল এই সম্পর্কের মধ্যে সে নিজেকে হারিয়ে ফেলছিল। তাকে সেই পাথরটি খুঁজে বের করতে হবে যা তার ভিতরের শক্তি ও সিদ্ধান্তের ভিত্তি হবে। কিভাবে সে নিজেকে চিনবে, জানবে, আর তার জন্য কোন পথে যাবে, এই প্রশ্নগুলো তার মনে পেঁচিয়েছিল, কিন্তু সে জানত কিছু হারানোর পর অনেক কিছু পাওয়ার পথে তাকে এগিয়ে যেতে হবে। তাকে একেবারে নতুন জীবন শুরু করতে হবে, তার পুরনো সম্পর্কের ছায়া থেকে বের হয়ে আসতে হবে। তবে এক ভয় ছিল, যদি সে অন্য কাউকে খুঁজে না পায়, যদি তার সামনে আর কখনো নতুন কিছু না আসে। কিন্তু এই ভয়ও তাকে পিছিয়ে রাখতে পারল না। সাইরা জানত তার মন আর তার হৃদয় এক নতুন শুরু দেখতে চায়। তুমি কি ঠিক জানো কোথায় যাচ্ছ? সেই অচেনা মানুষটি আবারও এসে তার পাশে দাঁড়াল। তার গলা ছিল এক ধরনের আত্মবিশ্বাসী, কিন্তু কিছুটা সতর্ক। সাইরা চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি জানি। এখন আর কোনো দিক ফিরিয়ে নেওয়ার দরকার নেই। তারা ধীরে ধীরে একটা পুরনো পথ ধরে হাঁটছিল, যেখানে সাইরা জানত এক ধরনের বিপদ অপেক্ষা করছে, কিন্তু একই সাথে সে জানত সেই বিপদ তাকে আরো শক্তিশালী করবে। সে এখন আর ভীত ছিল না, কারণ তার সিদ্ধান্ত তাকে অদ্ভুত এক শক্তি দিচ্ছিল। সাইরার মনে মনে এক কষ্ট ছিল, রাফির প্রতি তার প্রেম, তার বিরহ, আর লাবিবার প্রতি তার নাফরত। কিন্তু সে জানত এই তিনজনের জীবন জড়িত হয়ে এক মায়ার জাল বুনে গেছে। সাইরা জানত তাকে সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে, তার জীবন নতুনভাবে সাজাতে হবে। সেই অচেনা ব্যক্তি তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো, তুমি যদি চলে যাও তাহলে কিছু কিছু জিনিস হারাবে, কিন্তু তুমি যদি ঠিক পথে চলতে থাকো তো তুমি সবকিছু পাবে। কিন্তু আমি কিভাবে জানব কোন পথ সঠিক? সাইরা তীব্রভাবে প্রশ্ন করল। তার মন বিভ্রান্ত, কিন্তু একই সাথে শক্তিশালী হয়ে উঠছিল। যেটা তুমি অনুভব করো সঠিক। তার গলা ছিল স্পষ্ট। তুমি যখন সত্যিকার হৃদয়ের পথে চলবে, তখন সবকিছু নিজে থেকেই স্পষ্ট হয়ে যাবে। সাইরা একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, তুমি ঠিক বলেছ। আমি আর নিজেকে হারাতে দিতে পারবো না। আরেকটু এগিয়ে যাওয়ার পর সাইরা একটি ছোট্ট গলির মুখে পৌঁছাল, যেখান থেকে অন্ধকারের পথটা শেষ হয়ে একটা উজ্জ্বল আলোয় ঢুকে পড়ছিল। সেখানে কিছু পরিচিত মুখ ছিল। রাফি দাঁড়িয়েছিল, তাকে একেবারে চুপচাপ দেখছিল, যেন তার সমস্ত অনুভূতি এক জায়গায় জমে গেছে। সাইরা, রাফি এক কথায় বলল।
তার চোখে অবিশ্বাস ছিল, তবে তার ভিতরের শক্তি অনেকটা বেড়ে গিয়েছিল। রাফি, আমি সিদ্ধান্ত নিয়েছি, সাইরা ধীরে ধীরে বলল। আমাকে সামনে যেতে হবে। তুমি কি আমার সঙ্গে যেতে চাও? রাফি দ্বিধায় ছিল, কিন্তু তার মন বুঝতে পারছিল সাইরা কেমন এক পথ বেছে নিতে চলেছে। সাইরা শান্ত চোখে রাফির দিকে তাকিয়ে বলল, আমি জানি আমার পথে বাধা আসবে, কিন্তু এই পথেই আমার শিরোনাম লেখা থাকবে। আমি যদি তোমার পাশে থাকি, তো শুধু তোমার জন্য নয়, নিজের জন্য। সাইরা এই কথাগুলো বলেই তার মনের মধ্যে এক দৃঢ়তা অনুভব করল। রাফি এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং তাকে আরো কাছে টেনে নিয়ে বলল, আমি জানি তুমি নিজের পথে চলতে চাও। আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। তবে সাইরা জানত এর মানে এই নয় যে সে সবকিছু ত্যাগ করে দেবে। এই সম্পর্কের মধ্যে তাকে নিজেদের সত্যিকারের পথে চলতে হবে, যেখানে তার ভালোবাসা, শ্রদ্ধা আর দুর্বলতা সবকিছুই থাকবে। সে জানত সেই পথ সহজ হবে না, তবে তার ভিতরের শক্তি তাকে সাহস যোগাবে। এটা ছিল সাইরার জীবনের নতুন অধ্যায়ের শুরু, অন্ধকারের শেষ এবং আলোর সূচনা। সাইরা জানত তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে, কিন্তু এই নতুন পথে নানা ধরনের দ্বন্দ্ব, কনফিউশন এবং অজানা চ্যালেঞ্জ আসবে। এখন তার সামনে ছিল এক অপরিচিত ভবিষ্যৎ, যেখানে একদিকে ছিল পুরনো সম্পর্কের শৃঙ্খল, অন্যদিকে ছিল অজানা এক নতুন সম্ভাবনা। তবে সাইরা, সে এবার ঠিক করেছিল যে সে আর পিছিয়ে ফিরে যাবে না। রাফি তার পাশে ছিল, কিন্তু তার মনেও এক ধরনের অস্বস্তি ছিল। সাইরা বুঝতে পারছিল রাফির জন্য এটি সহজ ছিল না। তার পুরনো বিশ্বাস আর সম্পর্কের ভাঙনের দাগ তার মনে গভীরভাবে স্থায়ী ছিল। কিন্তু সাইরা জানত সেই ভাঙনের মধ্যেও নতুন কিছু গড়ে উঠবে, যদি তারা একে অপরকে সঠিকভাবে বুঝতে পারে। অথচ তাদের সামনে এক ভিন্ন ধরনের পরিস্থিতি অপেক্ষা করছিল। অচেনা মানুষের সঙ্গী হওয়া, অচেনা পথে চলা, সবকিছুতেই এক ধরনের উত্তেজনা এবং রহস্য ছিল। আর এই সব কিছু যখন সাইরা নিজের চোখে দেখতে শুরু করল, তখন সে উপলব্ধি করল সবকিছু একসাথে মিশে গেছে, ভয়, আশা এবং বিশ্বাস। রাফি কিছুটা নীরব ছিল, মনে মনে নিজেকে প্রস্তুত করছিল। কিছুক্ষণ পরে সে সাইরার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসছে? সাইরা অবাক হয়ে তার দিকে তাকাল। কি চ্যালেঞ্জ? রাফি চোখ বন্ধ করে একটু নীরব হয়ে বলল, আমাদের বিশ্বাস আর ভালোবাসার পরীক্ষার সময় আসবে। এটা শুধু তুমি আর আমি নয়, আমাদের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে। তাদের ভালোবাসা আর ঘৃণা আমাদের ওপর অনেক কিছু নির্ভর করবে। সাইরা একটু থমকাল। রাফির কথাগুলো তার মধ্যে প্রবলভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি বলছ আমরা শুধু একে অপরের জন্য নই, আরও অনেক কিছু জানার দরকার আছে? হ্যাঁ, রাফি বলল, এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কেবল এক দিক। আমাদের মানসিকতা, শক্তি এবং সাহসের পরীক্ষা হবে। এই পথটা একা যেতে পারবে না। সাইরা রাফির কথা শুনে একটু চুপ হয়ে গেল। তবে তার মনে গভীর এক উপলব্ধি হল। তাদের মধ্যে যে মূলে কিছু আছে, সেটা তাদের একে অপরকে জানার মধ্যে গিয়ে পৌঁছাবে। না, শুধুমাত্র সম্পর্ক নয়, তাদের একে অপরের ভালোবাসা আরও গভীরভাবে পরখ করা হবে। তারা চলতে থাকল। সাইরা ধীরে ধীরে অনুভব করল, রাফির হাত ধরে সে যদি চলতে পারে, তবে সেই হাতের শক্তি তার নিজস্ব শক্তির সাথে মিশে আরও দৃঢ় হয়ে উঠবে। পুরনো ভুল আর আবেগ সবকিছু ছিঁড়ে ফেলে তাদের সামনে নতুন একটি ভোর অপেক্ষা করছে। মাঝে মাঝে রাতের অন্ধকার গভীর হয়ে ওঠে, কিন্তু সে অন্ধকারের মধ্যে দিয়েও আলোর স্পর্শ পাওয়া যায়। সাইরা জানত এই অন্ধকার কখনো না কখনো ভেঙে যাবে। তবু আসল চ্যালেঞ্জ ছিল এক জায়গায়, যে মানুষরা তাদের জীবনে আসবে, তাদের মনোভাব কি হবে। সেই মানুষের মধ্যে যাদের সমর্থন কিংবা বিরোধিতা, সবকিছুই একে অপরের মধ্যে মিশে গিয়ে সাইরা আর রাফির সম্পর্ককে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। তারা একটি পাহাড়ি রাস্তার কাছে পৌঁছালো, যেখানে একটু দূরে একটা ছোট্ট কটেজ ছিল। রাফি হালকা হাসি দিয়ে বলল, এখানে আমরা বিশ্রাম নিতে পারি, কিন্তু এখানেও আমাদের অপেক্ষা করছে কিছু সিদ্ধান্ত।
সাইরা জানত এই সময়টাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখানে তাদের শুধু একে অপরকে না, নিজেদেরকেও পরীক্ষা করতে হবে। গতকালের স্মৃতির গ্লানি ছিঁড়ে আজকের আস্থা এবং সাহসই তাদের সামনে এগিয়ে যাবে। রাফি, আমি জানি অনেক কিছু হারাবো, কিন্তু আজ আমি জানি আমি তোমার কাছে আছি আর তুমি আমার কাছে, সাইরা বলল। রাফি সাইরাকে এক গভীর দৃষ্টি দিয়ে দেখল এবং বলল, আমি জানি সাইরা, আমরা একে অপরকে নির্দিষ্টভাবে চিহ্নিত করব, তবে সেটা সময় নেবে। কটেজে ঢুকতেই তাদের সামনে নানা ধরনের প্রস্তুতির চিহ্ন মিলতে থাকল। এটা ছিল চ্যালেঞ্জের প্রথম ধাপ। তাদের জীবনের পুরনো দ্বন্দ্ব, প্রেম আর সন্দেহ সবকিছুই একে অপরের মধ্যে মিশে গিয়ে সাইরা আর রাফির জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছিল। সাইরা জানত সামনে অনেক কিছু অপেক্ষা করছে, কিন্তু আজ থেকে সে আর একা নয়। তার পাশে রাফি ছিল, আর তার সঙ্গে ছিল তার নিজের ভেতরের শক্তি, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সাইরা আর রাফি কটেজে পৌঁছানোর পর এক গভীর নিঃশ্বাস নিল। এতদিনের পথ চলায় যে ক্লান্তি সাইরা অনুভব করছিল তা যেন কিছুটা কমে গেল। তবে মনেও এক ধরনের অজানা উদ্বেগ কাজ করছিল। নতুন জীবন, নতুন সম্পর্ক আর কিছু অদেখা বিপদ, সবকিছুই তার মানসিকতার মধ্যে টানাপোড়েন সৃষ্টি করছিল। রাফি জানত এই জায়গায় আসার পেছনে কিছু রহস্য ছিল। অনেক কিছুই পরিষ্কার ছিল না, কিন্তু সে অনুভব করছিল কিছু একটা বড় ধরনের বিপদ তাদের দিকে আসছে। অনেকদিন আগে সে এমন কিছু জেনেছিল যা সাইরাকে বলার মতো ছিল না। আজ সে সিদ্ধান্ত নিয়েছিল সময় এসেছে সবকিছু খুলে বলার। সাইরা, রাফি একদিন সন্ধ্যায় গভীর মনোযোগ দিয়ে বলল, এখানে অনেক কিছু আছে যা আমাদের জানার প্রয়োজন। সাইরা একটু অবাক হয়ে তার দিকে তাকাল। কি বলতে চাও তুমি? রাফি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের মধ্যে যেসব মানুষ আছে তাদের মধ্যে কিছু লোক আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি জানি না তারা কোথা থেকে এসেছে বা কেন এসেছে, তবে এটা নিশ্চিত তারা আমাদের পেছনে রয়েছে। সাইরা কিছুটা চমকে উঠল। তোমার কি মনে হয় তারা আমাদের শত্রু? না, রাফি বলল, তাদের উদ্দেশ্য শত্রুতা নয়, তবে তারা আমাদের সম্পর্কের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা আমাদের জীবনের অংশ হতে চায়, কিন্তু তারা জানে না আমরা কোথায় যাচ্ছি। রাফির কথায় সাইরা বুঝতে পারছিল এই সম্পর্ক শুধু দুটি মানুষের নয়, আরও কিছু বাহ্যিক শক্তিরও জড়িত। সে জানত গতকালের ভুল আর আজকের সিদ্ধান্ত, এখন এগুলো শুধুমাত্র তাদের দুজনের নয়, এই বিশ্বে আরও বড় কিছু কাজ করবে। এমন সময় বাইরে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেল সাইরা। কিছু দূরে একটি গাড়ি আসার শব্দ শোনা যাচ্ছিল। এটা ছিল একটা কালো সাভ, যা খুব দ্রুত তাদের কটেজের দিকে এগিয়ে আসছিল। রাফি সাইরার দিকে তাকিয়ে বলল, এরা আমাদের পেছনে আসছে সাইরা, আমাদের জন্য সময় হয়েছে পালানোর। সাইরা কিছু বুঝে উঠতে পারছিল না। কি করব এখন? একটু দেরি হয়ে গেছে, রাফি বলল, তবে এখনো কিছু করার সময় আছে। তুমি আমার সঙ্গে আসো, আমাদের নিরাপদ জায়গায় চলে যেতে হবে। রাফি সাইরাকে দ্রুত তার সঙ্গে নিয়ে বাইরে চলে গেল। গাড়িটি কটেজের সামনে এসে থামল এবং একদল লোক কটেজের দিকে আসতে শুরু করল। সাইরা ও রাফি একে অপরকে চোখে চোখে বুঝিয়ে দিল তারা এখন প্রস্তুত, কিন্তু তাদের সামনে কঠিন পথ রয়েছে। রাফি জানত এই লোকগুলো সাধারণ নয়। তাদের মধ্যে কেউ একজন সেই পুরনো শত্রুদের সাথে জড়িত যারা রাফির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আর সাইরাও বুঝতে পারছিল এই বিপদের সাথে তার সম্পর্ক গড়ার কোনো ন্যায্যতা ছিল না, তবে সে এখনই সরে আসলে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তুমি সাবধানে থাকতে হবে, রাফি সাইরাকে বলল। এরা জানে না আমরা কি করতে পারি, কিন্তু আমরা এই মুহূর্তে তাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছি। কিছুক্ষণ পর কালো সাফ থেকে কিছু মানুষ বেরিয়ে এসে তাদের দিকে এগিয়ে এল। তাদের চোখে আতঙ্কের কোনো ছাপ ছিল না, বরং কিছু অদৃশ্য শক্তির ছাপ ছিল। সাইরা এবং রাফি অবাক হয়ে দেখল তাদের মধ্যে একজন খুব পরিচিত এক পুরনো মুখ, সাইরার অতীতের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার সম্পর্কে সে কখনো চিন্তা করেনি।
সাইরার শ্বাস বন্ধ হয়ে গেল। তুমি তুমি এখানে কি করতে এসেছ? অজানা আতঙ্ক উত্তেজনায় সাইরা তার পুরনো বন্ধু সিফাতকে দেখে হতবাক হয়ে গেল। সিফাত সেই মানুষ ছিল যাকে সাইরা বহু বছর আগে বিশ্বাস করেছিল, কিন্তু আজ তাকে দেখে মনে হচ্ছিল সিফাত কিছু একটা গোপন রেখেছে। সেই গোপন কিছু যা তার জীবনটাকে এক ঝাঁক বিস্ফোরণের মধ্যে ফেলে দেবে। সাইরা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, সিফাত বলল, কিন্তু আমাদের জীবন থেকে কিছু সত্য সামনে আসবে যা তোমার জন্য ভালো হবে না। রাফি সাইরাকে শক্ত করে ধরে বলল, সিফাত, আমরা এখন তোমার গেমের অংশ নই। তবে তুমি যদি আমাদের পথে বাধা সৃষ্টি করো তাহলে কনসিকুয়েন্সেস ভোগ করতে হবে। তুমি জানো না, সিফাত বলল, তুমি শুধু উপভোগ করতে পারবে না রাফি, তোমাদের জীবনে আমার কিছু চ্যালেঞ্জ আসবে। রাফির চোখে ঘৃণার ভাব দেখা দিল। যা করার করো সিফাত, আমরা পালিয়ে যেতে জানি, কিন্তু তুমি তা জানো না। সিফাত এক গম্ভীর হাসি দিয়ে সাইরার দিকে তাকিয়ে বলল, তুমি এবং রাফি পালানোর জায়গা খুঁজবে, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এবং সেই মুহূর্তে সাইরা জানত তাদের জীবনে আসল বিপদ শুরু হয়ে গেছে। সাইরা আর রাফি দাঁড়িয়ে ছিল কটেজের সামনে। সিফাতের কথাগুলো তার মনের গভীরে সেঁটে গিয়েছিল। সিফাতের চোখে যে নির্দয়তা ছিল তা সাইরাকে একদমই অবাক করেনি, তবে তার কথা যেন কোনো গভীর রহস্যের দিকে ঠেলে দিচ্ছিল। রাফি, আমি মনে করি আমাদের একে অপরকে আরও বেশি বিশ্বাস করা উচিত, সাইরা বলল, তার কণ্ঠে তীব্র উদ্বেগ। এটা কি শুধু একটা খেলা? কেন সিফাত আমাদের জীবনে আবার ফিরে এল? রাফি সাইরার চোখে গভীরভাবে তাকাল, তারপর তার হাত শক্ত করে ধরল। আমাদের জন্য একটাই পথ, এখন পালানোর সময় নয়। আমাদের নিজেকে প্রস্তুত করতে হবে, এই যুদ্ধে জিততে হবে। আমাদের জীবনে যত কিছু আসবে তা প্রতিরোধ করার শক্তি আমাদের থাকতে হবে। সাইরা জানত রাফির প্রতি তার অন্ধ বিশ্বাস ছিল, তবে সে একবারও ভেবে দেখেনি যে লোকটা তার অতীতের সবচেয়ে ভালো বন্ধু ছিল সে আজ এমন নিষ্ঠুর হতে পারে। তার মনে এক ধরনের শূন্যতা ছিল। সে কি জানত সিফাতের পিছনে কি শক্তি কাজ করছে? সিফাত যে কোনোদিন এভাবে বদলে যাবে তা সে কল্পনাও করেনি। সিফাতের শর্তই ছিল, তোমরা যতই পালাও আমি তোমাদের উপর শক্তি প্রয়োগ করতে পারি। সেই কথায় এতটা ভয় আর বিপদের গন্ধ ছিল যে সাইরা মনে মনে কাঁপছিল। রাফি কটেজের জানালা দিয়ে বাইরে তাকাল। আশপাশের পরিবেশে কোনো অস্বাভাবিকতা দেখছিল না, তবে তার অনুভূতি বলে কিছু একটা বড় বিপদ তাদের দিকে আসছে। সিফাত ছিল শুধুই একজন বাহক। সিফাতের প্রকৃত শক্তি কিছু অন্যরকম ছিল। রাফি জানত সিফাতকে একেবারে পরাজিত করতে হলে তাকে তার নেপথ্য শক্তির সাথে মোকাবিলা করতে হবে, আর সেটা জানত শুধু সিফাত ও তার অজ্ঞাত সহযোগীরা। আমরা তাকে থামাতে পারব, রাফি বলল দৃঢ়ভাবে, কিন্তু আমাদের প্রথমে তার পরিকল্পনা বুঝতে হবে। এদিকে সিফাত নিজের দলের সঙ্গে গাড়িতে ফিরেছিল। সাইরা ও রাফি জানত সিফাত একবার শুরু করলে সহজে থামবে না। সে শুধু প্রতিশোধ নয়, কিছু আরো বড় পরিকল্পনা তৈরি করছে। তার উদ্দেশ্য শুধু সাইরাকে নয়, রাফিকেও এক ভয়াবহ পরিস্থিতিতে ফেলে দিতে চায়। আমাদের এখন একমাত্র সমাধান হল সিফাতের প্রতিটি চাল সম্পর্কে আগে থেকেই জানতে হবে, রাফি বলল। তার পরিকল্পনা যদি আমরা জানি তবে আমাদের সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। সাইরা চিন্তিত ছিল, কিন্তু আমরা কোথা থেকে তার পরিকল্পনা জানব? সিফাত তো আমাদের সঙ্গে আর সম্পর্ক রাখেনি, তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া অসম্ভব। রাফি কিছু সময় চুপ করে রইল, তারপর বলল, সিফাত কখনোই তোমাকে পুরোপুরি ত্যাগ করতে পারেনি। জানো, সে এখনো তোমাকে নিয়ে একটা অদৃশ্য টান অনুভব করে। সেটাই আমাদের সুযোগ। তুমি কি বলছো? সাইরা অবাক হয়ে প্রশ্ন করল। আমরা সিফাতকে একটু গেমে ফাঁসাবো। তাকে দেখানোর সময় এসেছে তার প্রতি আমার শক্তি কতটা। রাফির মুখে ছিল এক অদৃশ্য দৃঢ়তা, যেন সে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। সাইরা এবার বুঝতে পারছিল রাফি তার যুদ্ধের জন্য প্রস্তুত। তাকে থামানো বা পিছনে ফেলা অসম্ভব।
তার ভিতর এক নতুন ধরনের শক্তি গড়ে উঠছিল, এটি সিফাতকে পরাস্ত করতে সাহায্য করবে, কিন্তু সেই শক্তির মূল্য কি সাইরা দিতে পারবে? রাফি তার ফোন বের করে একাধিক যোগাযোগ করতে শুরু করল। তাকে জানাতে হবে সিফাতের শক্তি কোথা থেকে আসছে। তার সাথে যোগ দিতে পারে এমন কেউ বা কিছু থাকতে হবে যা সিফাতের পরিকল্পনাকে প্রতিহত করতে পারে। ইতিমধ্যে সিফাত অনেকটা পথ এগিয়ে গেছে, আর রাফি জানত তাকে যত দ্রুত সম্ভব থামাতে না পারলে বিপদ বাড়তে থাকবে। সাইরা চুপচাপ রাফির পাশেই দাঁড়িয়েছিল। সে জানত তাদের সম্পর্ক এখন অনেক গভীরে পৌঁছেছে। এই যুদ্ধে তাদের একে অপরকে ছাড়া কিছুই নেই। তারা একে অপরকে রক্ষা করবে যতটা সম্ভব, যতটা প্রয়োজন। এখন তাদের সামনে নতুন পথ। সে পথ একদম অজানা, কিন্তু অদৃশ্য শক্তি আর প্রতিশোধের খেলাটা সাইরা আর রাফি দুজনকেই একযোগে নিতে হবে। এটা আমাদের যুদ্ধ সাইরা। আমাদের শক্তি দিয়ে এই বিপদকে পরাস্ত করতে হবে। সাইরা মাথা নেড়ে সম্মতি দিল। তাহলে শুরু করা যাক। রাফি ও সাইরা জানতেন সিফাতের পরিকল্পনার বিরুদ্ধে তাদের একমাত্র উপায় হল তাকে তার গেমে হারানো। তবে একটা সহজ নয়। সিফাত ছিল একদম পোক্ত, যাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে হিসাব করা থাকে। সে ছিল এক খলনায়ক যার পিছনে কোনো স্নেহের অনুভূতি নেই, কেবলমাত্র এক পৈশাচিক আনন্দ, নিজের ক্ষমতা দেখানোর। তাদের প্রথম কাজ ছিল সিফাতের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। তবে সে এতটা অস্পষ্ট ছিল যে কোনো স্পষ্ট সূত্র মেলানো কঠিন হয়ে পড়ছিল। রাফি জানত সিফাতের পেছনে কাজ করছে কেউ যার সম্পর্কে সে কিছু জানে না। সেই সূত্র ধরতে হবে। আমরা শহরের বাইরে যেতে হবে, রাফি বলল সাইরাকে তার পরিকল্পনার কথা জানিয়ে। সেখানে কিছু মানুষ আছেন যারা সিফাতের সাথে পূর্বের সম্পর্কের ভিত্তিতে সাহায্য করতে পারে। তুমি নিশ্চিত? সাইরা প্রশ্ন করল। তার চোখে এক ধরনের সন্দেহ ছিল। তাহলে কি সিফাতও জানে আমাদের কাছে এমন সূত্র আছে? না, সিফাত জানে না। তবে আমাদের অপেক্ষা করার সময় নেই, রাফি বলল। তার চোখে এক অদ্ভুত জেদ ছিল। তাকে থামাতে হবে, আর তার আগে না যদি আমরা প্রস্তুত না হই, তাহলে এর ফল ভয়াবহ হবে। তারা এক গোপন জায়গায় চলে গেল, যেখানে রাফির পরিচিত এক পুরনো বন্ধু বসবাস করত। ওই বন্ধুর কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, যা সিফাতের বিরুদ্ধে তাদের লড়াইয়ের জন্য প্রয়োজনীয় ছিল। কিন্তু সাইরা জানত এই সফরটা শুধুই তথ্য সংগ্রহের নয়, এটি এক কঠিন পরীক্ষা হতে চলেছে, যেখানে তাদের নিজেদের অগ্নিপরীক্ষা দিতে হবে। যতই তারা পুরনো শহরের দিকে এগোতে লাগল, সাইরার মনে এক অদ্ভুত শঙ্কা বাসা বাঁধছিল। তার অজানা ভয় একরকম অনুভব হচ্ছিল। এটা কি ঠিক পথে চলছে, সে নিজের মনে ভাবছিল। তবে রাফির সঙ্গেই সে সঠিক পথ খুঁজে পাবার আশায় ছিল। গন্তব্যে পৌঁছানোর পর সাইরা আর রাফি এক পুরনো বাড়ির সামনে দাঁড়াল। এখানেই ছিল সেই বন্ধুর বাসা। কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে তারা কিছুটা অস্বস্তি অনুভব করেছিল। বাড়ির দরজা বন্ধ ছিল, আর আশপাশে কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছিল না। কিছু একটা গড়বড় হচ্ছে, রাফি, সাইরা বলল গম্ভীর হয়ে। রাফি সাইরার দিকে তাকিয়ে বলল, আমরা কেউ জানি না এখানে কি ঘটতে পারে। তবে আমাদের সামনে যা কিছু আসবে সেটা আমরা একসঙ্গে মোকাবিলা করব। তারা দরজায় নক করল, কিন্তু কোনো উত্তর পেল না। কিছুক্ষণ পর রাফি একটি ছোট জানালা দিয়ে বাড়ির ভেতরের দিকে চোখ ফেলল। সেখানে এক ধরনের অন্ধকার পরিবেশ ছিল। মনে হচ্ছিল এখানে কিছু একটা লুকানো আছে। এটা ঠিক নয়, সাইরা বলল, তার কণ্ঠে উদ্বেগ ছিল। কিছু একটা সমস্যা হচ্ছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে একটি রহস্যময় হাসি শোনা গেল। সাইরা ভয় পেয়ে চোখ বড় করল, আর রাফি তার হাত শক্ত করে ধরল। রাফি, এটা কি? সাইরা থমকে দাঁড়িয়ে বলল। সেই হাসির শব্দ আরো তীব্র হতে লাগল। আর তারপর সাইরা ও রাফি দেখল বাড়ির ভেতর থেকে এক নতুন মানুষ বেরিয়ে আসছে, সিফাত। তবে তার মুখ ছিল অচেনা, যেন সে এখন আর সেই সিফাত নয় যে একসময় তাদের ভালো বন্ধু ছিল।
এটা কি করা হচ্ছে? সিফাত, রাফি চিৎকার করে বলল, তার কণ্ঠে তীব্র ক্ষোভ। সিফাতের চোখে এক রহস্যময় হাসি ছিল, যেন সে তাদের চমকে দিতে চাচ্ছিল। তোমরা ভাবতেই পারেননি আমি এখানেও আছি। তোমরা একে অপরকে যতই সৎ মনে করো, আমি জানি তোমাদের মনের গভীরে কি লুকিয়ে আছে। সাইরা তীব্রভাবে সিফাতের দিকে তাকাল, তার মুখের অভিব্যক্তি একেবারেই পরিবর্তিত হয়ে গিয়েছিল। তুমি এতদিন কি করছিলে সিফাত? কেন এত প্রতারণা? কারণ তোমরা আমাকে ভুল বুঝেছিলে, সিফাত জবাব দিল, তার কণ্ঠে গভীর ঘৃণা। তোমরা ভাবলে যে আমি চলে যাব, কিন্তু আমি কখনোই ছাড়িনি। এখন দেখবে আমি কিভাবে তোমাদের জীবনে আগুন ধরিয়ে দেব। রাফি সিফাতের দিকে আরও কাছে এগিয়ে গেল। এটা শেষ হবে সিফাত, আমরা তোমাকে থামাবো। সিফাত তার হাত তুলে দেখাল এবং মুহূর্তের মধ্যে চারপাশের অন্ধকার আরও ঘনীভূত হতে লাগল। রাফি ও সাইরা যেন এক বিপদের সামনে দাঁড়িয়ে। এই ছিল তাদের অগ্নিপরীক্ষা এবং তা শুরু হয়ে গেছে। রাফি ও সাইরা সিফাতের দিকে এগিয়ে যেতে লাগল, তার মুখে এক তীব্র প্রতিজ্ঞা ছিল। সিফাত যতই কঠোর হতে চায়, তারা জানত একমাত্র তাদের একসঙ্গে থাকার শক্তিই তাকে পরাস্ত করতে পারবে। সিফাত যখন তাদের দিকে এগিয়ে আসছিল, তার চোখে অদ্ভুত এক উন্মাদনা ছিল, যেন সে কিছু না কিছু ভেবে ফেলেছে। তোমরা কি সত্যিই মনে করো তোমরা আমাকে হারাতে পারবে? সিফাতের গলা থেকে বেরিয়ে আসছিল এক গলিত হাসি, যা শোনার পরও কাঁপুনি লাগছিল। আমার হাত থেকে পালানো তোমাদের পক্ষে সম্ভব নয়। তুমি আমাদের বন্ধু ছিলে সিফাত। সাইরা তার চোখে রাগ আর বিষণ্ণতার মিশ্রণ নিয়ে বলল, তুমি নিজেকে হারিয়ে ফেলেছ। তুমি কি চাচ্ছ আমরা তোমার শত্রু হয়ে যাব? সিফাত কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার চোখে এক তীব্র ঝলকানো অগ্নি দেখা দিল। আমি তোমাদের শত্রু ছিলাম না সাইরা, কিন্তু এখন আমি নিজের পথ খুঁজে পেয়েছি। আমি তোমাদের জন্য নয়, আমার জন্য যুদ্ধ করছি। রাফি আর সাইরা অবাক হয়ে তাকিয়ে থাকল। তাদের মধ্যে ছিল এক ধরনের অনিশ্চয়তা, কিন্তু তারা জানত সিফাত একেবারে অন্য ধরনের বিপদ নিয়ে এসেছে। যে পথ সিফাত বেছে নিয়েছে সেটি আর তাদের জানাশোনার মধ্যে ছিল না। তবে তাদের স্বপ্ন ছিল একদিন এই অন্ধকারের শেষে আলোর দেখা পাওয়া যাবে। সিফাত হঠাৎ করে তার হাত ঊর্ধ্বে তুলে একটা শব্দ করল। এরপর চারপাশে ভয়ঙ্কর এক শক্তি প্রবাহিত হতে লাগল, যেন পৃথিবীটা মুহূর্তের মধ্যে উল্টপাল্ট হয়ে যেতে পারে। কিন্তু সাইরা আর রাফি কোনোভাবেই পিছু হটল না। তারা একে অপরকে শক্ত করে ধরল, তাদের দৃঢ়তা ছিল অবিশ্বাস্য। তারা জানত এটা তাদের সবচেয়ে বড় যুদ্ধ হতে যাচ্ছে। তোমরা কি ভেবেছ আমি এমনভাবে হারতে দিব? সিফাত হাসি দিয়ে বলল, এই যুদ্ধ শেষ হবে শুধু তখনই যখন তোমরা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। এটাই শেষ কথা সিফাত। রাফি কনুই থেকে শক্ত করে একটা লাঠি তুলে ধরে বলল, আমরা যে কোনো দামে তোমাকে থামাবো। সাইরা পেছন থেকে তার হাত ধরল এবং তারা একসঙ্গে এক পায়ের উপর দাঁড়িয়ে সামনে এগোতে লাগল। তারা জানত এখন তাদের সবচেয়ে বড় পরীক্ষা আসছে। সিফাতের অন্ধকার শক্তির বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়েছে, এবং এই লড়াইয়ের শেষ কোথায় কেউ জানত না। যতই সিফাত তার শক্তি প্রয়োগ করছিল, রাফি আর সাইরা ধীরে ধীরে তার সঙ্গে লড়াই করতে শুরু করল। তবে সিফাত জানত তার ভেতর কোনো মানবিক অনুভূতি আর বাকি নেই। সে যেন এক জীবন্ত অগ্নি, যার সাথে লড়াই করা অসম্ভব ছিল। একের পর এক আঘাত আসতে লাগল এবং সাইরা অনুভব করল সে তার শক্তি হারাচ্ছে। তবে রাফি হার মানল না। তার চোখে এক তীব্র প্রতিজ্ঞা ছিল। সে জানত যদি তাদের একত্রিত শক্তি কাজে লাগানো যায়, তবে কোনো কিছুই তাদের থামাতে পারবে না। তার হাতে একটি রহস্যময় ডিভাইস ছিল, যা তাকে সিফাতের শক্তিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারত। এটা শেষ হবে সিফাত, রাফি চিৎকার করে বলল এবং ডিভাইসটি সিফাতের দিকে নির্দেশ করল। হঠাৎ করে সিফাতের শক্তি কিছুটা কমে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখাল, তবে সেটা ছিল অস্থায়ী। সিফাত জানত সে হারবে না,
কিন্তু রাফি আর সাইরা জানত এখন তারা সিফাতের শক্তির মেরুদণ্ড ভেঙে ফেলতে পারবে। তাদের একত্রিত শক্তির পরিণাম হিসাবে সিফাত হঠাৎ করে তার শক্তি হারাতে শুরু করল। তার শরীর থেকে অদৃশ্য শক্তি বেরিয়ে আসছিল এবং ধীরে ধীরে সে এক ধরনের নিষ্ক্রিয় হয়ে পড়ল। এটা শেষ, সাইরা চিৎকার করে বলল। তার চোখে এক মুক্তির অনুভূতি ছিল। তবে সিফাত তার শেষ শক্তি দিয়ে হাসল, আমি হারি না। এটা কেবল একটি সাময়িক বিরতি। সাইরা আর রাফি একে অপরকে শক্ত করে ধরল, কারণ তারা জানত যতটা জিততে হবে ততটা হারতে হবে। তবে তাদের অন্তরে এখন এক নতুন সূচনা ছিল। সিফাত তার পথে হারিয়ে গেল, কিন্তু রাফি আর সাইরা জানত তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এবার শুরু হতে যাচ্ছে। এটাই তাদের নতুন শুরুর মুহূর্ত। সিফাতের পরাজয়ের পর রাফি আর সাইরা এক গভীর শ্বাস ছাড়ল। তারা জানত তারা এক ভয়াবহ ঝুঁকির মধ্যে ছিল, কিন্তু একত্রে তারা সেই বিপদ অতিক্রম করেছে। সিফাতকে হারানোর পরও তাদের মনে এক ধরনের বিশাল চাপ অনুভূত হচ্ছিল। সিফাতের ক্ষতিও তেমন সামান্য ছিল না, তার অবস্থা ছিল একদম ভেঙে পড়া, কিন্তু এক অদ্ভুত শক্তি তার মধ্যে যেন কেবল আরো তীব্র হয়ে উঠছিল। আমরা কি করলাম? সাইরা প্রশ্ন করল, তার কণ্ঠে অনিশ্চয়তা। তাকে থামালেও আমরা কি নিশ্চিত যে সে আর ফিরে আসবে না? আমি জানি না, সাইরা, রাফি মাথা নিচু করে বলল। আমাদের পুরোপুরি সতর্ক থাকতে হবে। সিফাতের মতো কেউ হালকাভাবে হারতে পারে না। তাদের দুজনের মাঝখানে গভীর নীরবতা ছিল। সিফাতের আক্রমণ থামলেও তাদের মনে কেবল ভয় আর সংশয় ছিল। সিফাতের মতো এক শক্তিশালী শত্রু যে মুহূর্তেই ফিরে আসতে পারে সেটা তারা ভুলে যেতে পারছিল না। তারা জানত এই শান্তি এক অস্থায়ী বস্তু, যার পরবর্তী রূপটা শুধুই অন্ধকার হতে পারে। এদিকে শহরের প্রান্তে রূপালী চাঁদের নিচে সিফাত ধীরে ধীরে নিজের শক্তি পুনরুদ্ধার করছিল। তার চোখে আগের মতো অগ্নি ছিল না, তবে তার ভেতর এক অদ্ভুত পীড়ন অনুভব হচ্ছিল। তার শরীরের ক্ষতগুলো শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে ছিল একটা নতুন পরিকল্পনা। সে প্রতিশোধ নিতে চায়। কেবল তার কাছে একমাত্র লক্ষ্য ছিল রাফি ও সাইরাকে শেষ করে দেওয়ার। সিফাত জানত সে তার পরাজয় মেনে নেবে না, কিন্তু এইবার সে এক নতুন উপায় খুঁজে বের করতে হবে। তার চেহারায় এখন আর আগের আত্মবিশ্বাস ছিল না, বরং এক ধরনের শীতল অভ্যন্তরীণ জেদ জমে উঠেছিল। তোমরা দুজন যা ভাবছ তা ঠিক নয়, সে নিজে নিজে বলল। তোমরা ভাবছ আমি হারলাম, কিন্তু আমি যে ফের আসব তার কোন সন্দেহ নেই। এদিকে রাফি আর সাইরা শহরের এক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে উঠছিল। যুদ্ধের মধ্যেও তাদের হৃদয়ে এক ধরনের শক্তিশালী বন্ধন গড়ে উঠছিল। যদিও তারা জানত সিফাত এখনো তাদের পিছনে রয়েছে, তবে তারা একে অপরকে শক্তি দিতে শুরু করেছিল। তাদের অনুভূতিতে ছিল এক ধরনের অদ্ভুত সুর যা তাদের রক্ষা করছিল। আমরা একে অপরকে হারাতে দেব না, সাইরা রাফির দিকে তাকিয়ে বলল। সিফাত বা অন্য কেউ কিছুই করতে পারবে না। রাফি একবার মাথা নেড়ে সম্মতি জানাল। তার চোখে ছিল দৃঢ়তা। এটাই আমাদের যাত্রা, সাইরা। আমরা একসাথে আছি এবং আমরা কখনো আলাদা হব না। তাদের আশ্রয়ে বসে তারা একে অপরের হাত ধরে চলমান ভবিষ্যতের পথে এগিয়ে যেতে থাকল। এদের প্রেম ছিল এমন এক শক্তি যা একাই অন্ধকার থেকে আলো তৈরি করতে পারত। তবে সিফাতের মতো শত্রু তাদের নির্বে অনুসরণ করছিল। সে জানত এই যুদ্ধ কখনো শেষ হবে না। এটা কেবল শুরু, এবং রাফি ও সাইরা যদি তাকে একেবারে শেষ করতে চায় তবে তাদের আরও কঠোরভাবে প্রস্তুত হতে হবে। তারা জানত নতুন যুদ্ধ অপেক্ষা করছে। এবারের লড়াই সিফাতের সাথে নয়, বরং এক নতুন ভয়ের সাথে ছিল, যেটি তাদের সম্পর্কের গভীরতার দিকে আসবে। তাদের ভালোবাসার শক্তি কি একে অপরকে বাঁচাতে পারবে, নাকি তারা হারাবে সেই অদৃশ্য শক্তির কাছে? এটাই ছিল তাদের নতুন লড়াই। এটা ছিল শুধু একটা যাত্রা নয়, বরং নিজস্ব মন, অনুভূতি আর অস্তিত্বের প্রতিদ্বন্দ্বিতা। মুক্তির পর, সিফাতের পরাজয়ের পর মনে হয়েছিল যে শান্তি ফিরেছে। তবে রাফি ও সাইরা জানত শান্তি এক মিথ্যা ধারণা হতে পারে,
বিশেষত তাদের জীবনে যেখানে প্রতিটি মুহূর্তই ছিল এক অদৃশ্য যুদ্ধ। তারা শহরের এক শান্ত জায়গায় আশ্রয় নিয়েছিল, তবে প্রতিটি দিন যেন এক নতুন আতঙ্কের মুখোমুখি করে। সিফাতের শেষ দেখা হওয়ার পর এক অদ্ভুত অনুভূতি তাদের মনকে দখল করে রেখেছিল, যে যুদ্ধে তারা জয়ী হয়েছে তাও কি সত্যি ছিল, অথবা এটি ছিল কেবল একটি গেম যেখানে আসল পরিণতি এখনো তাদের অপেক্ষা করছিল। একদিন সন্ধ্যাবেলা রাফি একটি অদ্ভুত চিঠি পেল। চিঠিটি সিফাতের কাছ থেকে ছিল না, তবে তার মধ্যে এমন কিছু ছিল যা রাফি এবং সাইরার মনকে অস্থির করে তুলেছিল। চিঠিতে ছিল, যুদ্ধ শেষ হয়নি, আমি শুধু সরে গেছি। তোমাদের জানার জন্য অপেক্ষা করছিস, কারণ আমি দেখব তুমি কিভাবে পার করবে প্রতিটি অন্ধকারে। রাফি চিঠিটি পড়ে গম্ভীর হয়ে গেল। এটা সিফাতের লেখা না, সে বলল, এটা কেউ আরেকজনের মাধ্যমে পাঠিয়েছে। আমাদের উপর নজর রাখা হচ্ছে। সাইরা চুপ ছিল, তার চোখে ছিল ভয়ের আভাস। এটা কি আমাদের জন্য সতর্কতা? সে বলল। কিভাবে এটা সম্ভব? তাদের আশ্রয়স্থল থেকে তারা বুঝতে পারছিল যে সিফাতের পরাজয় যে শেষ হয়নি, সে ধারণা ভুল ছিল। কিন্তু তারপরও তারা স্থির ছিল, কারণ তারা জানত সামনে আরও কঠিন সময় আসবে। এক সপ্তাহ পর শহরের রাস্তায় অজানা ব্যক্তিরা তাদের ঘিরে দাঁড়িয়েছিল। রাফি ও সাইরাকে মেঘলা আকাশের নিচে এক অপরিচিত শক্তির মুখোমুখি হতে হল। সিফাতের পরিকল্পনা আরও বড় কিছু ছিল। এটা ছিল শুধু এক ফাঁদ যা সে সফলভাবে টানতে পেরেছিল। তোমরা ভেবেছিলে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এমন কিছু আছে যা তোমাদের বিশ্বাসে ফাঁকা স্থান তৈরি করেছে, এক অদৃশ্য কণ্ঠ থেকে শোনা গেল। কে তোমরা? রাফি প্রশ্ন করল। যদি সিফাতের সাথে আবার সম্পর্ক থাকে তাহলে। কণ্ঠটি আবার শোনা গেল, না, সিফাত নেই। তার স্থান পূর্ণ করেছে একটি নতুন শক্তি। এটি ছিল আমার পরিকল্পনা। তোমরা জানো না কে আমি। অন্ধকারে এক অস্পষ্ট মুখ একে একে বেরিয়ে এল। তার দিকে রাফি আর সাইরা তাকাল। কিভাবে? সাইরা অবাক হয়ে বলল। মাথার মধ্যে প্রতিটি স্মৃতি মুহূর্তে ঘুরে গেল। সেই মানুষটি, সেই ছায়া মানুষ যার সাথে তাদের প্রথমবার দেখা হয়েছিল এবং যাকে তারা ভুলে গিয়েছিল। এক বিস্মৃত বন্ধু, এক বিশ্বাসঘাতক। এর আগেও সে তাদের জীবনে ছিল, কিন্তু তারা জানত না যে সে সত্যিই এক প্রতিদ্বন্দ্বী ছিল। সে ছিল সেই বন্ধুর ছায়া যে আবার ফিরে এসেছে তাদের সাথে প্রতারণার জন্য। এটা শেষ নয়, সে হাসতে হাসতে বলল। এখন তোমরা দেখবে আমি কিভাবে সবকিছু শেষ করব, যেভাবে কেউ ভাবেনি। সিফাত ছিল শুধুমাত্র এক খেলোয়াড় এবং আমি খেলাটা চালাচ্ছি। রাফি এবং সাইরা একে অপরকে দৃষ্টিতে বদলালো। এক নতুন দ্বন্দ্বের সূচনা হয়ে গেল। সেই মুহূর্তে তারা বুঝতে পারল যে এই পুরো যাত্রা কখনোই ছিল না শুধুমাত্র সিফাতের বিরুদ্ধে। এটি ছিল একটি গভীর এবং জটিল ষড়যন্ত্র, যেখানে তারা ছিল শুধু পুতুল। শত বাধা ও যন্ত্রণা পেরিয়ে তারা প্রথমবারের মতো নিজেদের কষ্ট, বিশ্বাস ও সম্পর্কের আসল সত্যটুকু উপলব্ধি করল। এবং তারা একসাথে সিদ্ধান্ত নিল তারা এই নতুন বিপদের সাথে মোকাবিলা করবে। তবে এবার তাদের যুদ্ধ কেবল সিফাত বা ছায়ার পেছনে ছুটে আসা শক্তির বিরুদ্ধে নয়, বরং নিজেদের আসল পরিচয় ও উদ্দেশ্য খুঁজে বের করার জন্য। এটাই ছিল তাদের পরবর্তী লড়াই, স্বাধীনতার জন্য নয়, বরং আত্মপরিচয় ও নিজের শক্তি অর্জনের জন্য। তাদের একে অপরের প্রতি বিশ্বাস ছিল, তবে যে প্রতিদ্বন্দ্বী তাদের সামনে ছিল তা ছিল এক নতুন চ্যালেঞ্জ, এক নতুন পথে হাঁটার সময়। এভাবেই তারা নতুন পথে এগিয়ে যেতে শুরু করল, ছায়ার পেছনে এক নতুন সত্যের সন্ধানে, যেখানে তাদের পরিচয়, ভালোবাসা এবং আত্মবিশ্বাসই তাদের একমাত্র শক্তি হয়ে উঠেছিল। রাফি এবং সাইরা জানত তাদের সামনে আর কোনো পথ নেই। এখন তারা একদম শেষ মুহূর্তে পৌঁছেছে। সিফাতের ছায়া চলে গিয়েছে, কিন্তু সেই অন্ধকার যে কোনোভাবে তাদের পিছু ছাড়ছে না। যখন তারা শহরের এক কোণে দাঁড়িয়েছিল, তখনই এক নতুন রহস্যময় ব্যক্তি তাদের সামনে হাজির হল। তার চোখে ছিল কিছু গভীর অভিপ্রায় এবং তার মুখে ছিল এক ধরনের শান্ত হাসি, যেন সে জানে তাদের জন্য কি অপেক্ষা করছে। তোমরা বুঝতে পারছো না,
তাই না? সেই ব্যক্তি বলল, এই যুদ্ধ আসলে তোমাদের নয়, এটা ছিল ভিন্ন কিছু। একজন নতুন প্রতিপক্ষ তোমাদের তৈরি করতে চেয়েছে, কিন্তু সে ভুল করেছে। কি বলছো তুমি? রাফি প্রশ্ন করল, তবে তার গলার স্বর যেন অস্থির হয়ে উঠেছিল। সে এই অজ্ঞাত ব্যক্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়েছিল, যেন খুঁজে বের করার চেষ্টা করছিল এই রহস্যময় মানুষটির পেছনে কি আছে। আমি জানি তোমরা সিফাতকে পরাজিত করে ভাবছ যে সবকিছু শেষ হয়েছে, কিন্তু তুমি যদি জানো এখানে শুধু ক্ষমতা নয়, একটি জগৎ রয়েছে যেখানে এই সব কিছু ঘটে। আমি সেই জগৎ থেকে এসেছি, সে বলল, তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল। তুমি কে? সাইরা শেষ পর্যন্ত প্রশ্ন করল, তার চোখে ছিল মিশ্র ভয়ের আভাস। এই নতুন শক্তি তার মনোভাবকে ক্ষতিগ্রস্ত করেছিল। আমি সেই ব্যক্তি যে তোমাদের সবকিছু দেখছে, তোমাদের হৃদয়, তোমাদের দুর্বলতা, তোমাদের শক্তি। ব্যক্তিটি এক পা এগিয়ে এসে বলল, আমার নাম অবশ্য কিছুই নয়, আমি তোমাদের জন্য এক অন্ধকারের আলো, যার মধ্যে তোমাদের পথ খুঁজে বের করতে হবে। রাফি এবং সাইরা একে অপরের দিকে তাকাল। এখন তারা বুঝতে পারছিল না তাদের জীবনের কোনো অংশ আর বাস্তব ছিল কিনা। এই মানুষের কথা, তার স্বভাব, এমনকি তার উপস্থিতি, সবকিছুই যেন অস্বাভাবিক। তাদের অস্তিত্বের গভীরতা এমন কিছু ছিল যা তারা আগে কখনো অনুভব করেনি। তুমি কি আমাদের সাহায্য করতে চাও? সাইরা জিজ্ঞেস করল, যদিও তার গলায় সন্দেহ ছিল। আমি তোমাদের সাহায্য করতে আসিনি, সেই ব্যক্তি বলল, তার চোখে ছিল এক অদ্ভুত প্রতিজ্ঞা। আমি তোমাদের দিকে একবার চোখ তুলে দেখতে চাই। তোমরা কি করতে পারো? তোমরা কি সত্যি শিখতে পারো, অথবা শুধু যুদ্ধে হেরে যাওয়ার জন্য? এই কথাগুলোর মধ্য দিয়ে রাফি আর সাইরা বুঝতে পারল যে তাদের সামনে আরেকটি গেম ছিল, যেখানে তারা কোনোভাবেই দর্শক নয়। তাদের অংশগ্রহণ না করা পর্যন্ত এই অন্ধকার তাদের জীবন ছেড়ে যাবে না। এবং তাই তারা সিদ্ধান্ত নিল, এবার তাদের নিজস্ব পথ তৈরি করতে হবে। সাইরা একটি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমরা জানি না তুমি কে, কিন্তু আমরা আমাদের যুদ্ধে একে অপরকে ছেড়ে যেতে পারব না। যদি সত্যিই আমাদের উপর একটা বড় পরীক্ষা আসে, তবে আমরা একসাথে লড়ব। ব্যক্তিটি এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকল, তারপর তার মুখে সেই একই শান্ত হাসি ফিরে এলো। তোমরা যদি একসাথে লড়তে চাও, তবে এই যুদ্ধ আর কোনো এক পথের শেষে আসবে না। তুমি তোমাদের নিজের জীবন তৈরি করবে, আর সেটা শুধু তোমাদের হাতে। এটাই ছিল তাদের নতুন যাত্রার শুরু, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন চ্যালেঞ্জ। তারা জানত তারা আর ফিরে যেতে পারবে না, অন্ধকারের ভিতরে আলো খুঁজে বের করতে হবে। আর এই পথের শেষে কি ছিল এটা তারা জানত না, কিন্তু তারা জানত যে একে অপরকে হারিয়ে যেতে তারা কখনোই পছন্দ করবে না। এখন তাদের জীবনের লক্ষ্য ছিল শুধু একটাই, নিজেদের বিশ্বাস আর শক্তি নিয়ে এগিয়ে যাওয়া। কোনো শক্তি, কোনো অন্ধকার তাদের বিভ্রান্ত করতে পারবে না, কারণ তারা জানত সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে নিজের ভিতরের অন্ধকারকে পরাস্ত করা এবং সত্যের দিকে এগিয়ে যাওয়া। রাফি এবং সাইরা দীর্ঘ যাত্রার শেষে এসে দাঁড়াল। পৃথিবী তাদের জন্য বদলে গিয়েছে, কিন্তু তাদের মধ্যে এক অদ্ভুত শক্তি এবং আত্মবিশ্বাস ছিল। সিফাতের মতো বড় বিপদ তাদের পিছু ছাড়লেও এক নতুন অন্ধকার তাদের সামনে এসেছিল, আর তা ছিল তাদের নিজেদের ভয়। আমরা কি আর কোনোদিন শান্তি পাব? সাইরা ভাঙা গলায় বলল, তার চোখে হতাশা ও ক্লান্তি ছিল। শান্তি হয়তো এখন আমাদের হাতে নেই, কিন্তু আমরা জানি আমাদের যাত্রা শেষ হয়নি। সত্যি কি আমরা নিজের ভয়কে জয় করতে পারব? রাফি উত্তরে বলল, তার কণ্ঠে শক্তি ছিল, যদিও তার চোখে সেই পুরনো অসহায়ত্ব। তারা একে অপরের দিকে তাকাল, একটি অদ্ভুত সমঝোতা ছিল তাদের মধ্যে। আজকের দিনটা ছিল একান্ত তাদের, যেখানে তারা জানত যে তাদের পৃথিবী শুধুমাত্র তাদের হাতে, এবং যে কোনো বিপদই তারা সম্মুখীন করার ক্ষমতা রাখে। শহরের আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, কিন্তু তাদের অন্তরে একটি নতুন আলোর জন্ম হচ্ছিল। রাফি আর সাইরা জানত তাদের যুদ্ধ শেষ হয়নি, কিন্তু একে অপরের পাশে থাকলে তারা এই পৃথিবীকে নতুন করে জয় করতে পারবে। সর্বোপরি তারা জানত প্রেমের শক্তি ও নিজের সাহসিকতার মাধ্যমে অন্ধকারকে জয় করা সম্ভব। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছিল,
আর নিজেদের মধ্যে যে অদৃশ্য বন্ধন তৈরি হয়েছিল সেটাই তাদের একমাত্র শক্তি। তাদের যুদ্ধ ছিল সত্যের জন্য, আর তারা সেই সত্যকে ভালোবাসার মাধ্যমে জীবিত রাখবে। এটাই ছিল তাদের গল্পের শেষ, কিন্তু তাদের যাত্রা নতুন এক দিগন্তের দিকে এগিয়ে চলছিল। প্রেম, শক্তি, সাহস এবং নির্ভীকতার পথ অবলম্বন করে তারা সামনে এগিয়ে যেতে থাকল। এটা ছিল শুধু তাদের কাহিনী নয়, এটি ছিল মানবতার এক নতুন অধ্যায়। রাফি আর সাইরা জানতেন এই গল্পের একমাত্র চ্যাম্পিয়ন হবে তারা, কারণ তারা একে অপরের জন্য জীবন দিয়ে যুদ্ধ করেছিল। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল এক নতুন চ্যালেঞ্জ, এবং তারা জানত যতক্ষণ তারা একে অপরের পাশে থাকবে ততক্ষণ এই অন্ধকারে আলো কখনো নিভবে না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।